আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে, তো দেখতে পারতেছেন একটা ফ্যান, সিলিং ফ্যান কিন্তু খুলে পড়ে গেছে এবং ভেঙে গেছে, দেখতে পারতেছেন। তো এটা আসলে আমাদের অনেক অনেকেই আমরা যে ভুলটা করি, এটা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, যাতে সকল ভাই সচেতন হন এই সিলিং ফ্যান চলার ক্ষেত্রে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের এর সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনাদেরকে এই দেখাচ্ছি, এখানে আরো কিছু সমস্যা হয়ে গেছিল। এই ক্যাপাসিটরটা দুই তার একসাথে হয়ে একবার আর কি ওটা পুড়ে গেছে, ওটা ফালাই দিছি। তো এই দুটা হচ্ছে ক্যাপাসিটরের তার। তো দেখতে পারতেছেন কি অবস্থা হয়েছে ফ্যানটা। তো একজনের গায়ে পুড়ে গেছে, তিনি অবশ্যই ব্যথা পেয়েছে। তো একটু সচেতন না থাকার কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে। তো সচেতন থাকতে হবে। সিলিং ফ্যান কিন্তু একটা যখন স্পিডে ঘোরে, এটা কিন্তু পাকা কোনো শরীরে কিন্তু লাগলে দ্রুত মানে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো প্রথমে আপনাদের নিচেরটা কিছু হয় নাই, মানে শরীরে লাগার পর স্লো মানে আর কি স্পিডটা কমে গেছে। তো আপনাদের অনেক ফ্যানে কিন্তু বর্তমান এই যে আপনার শীটটা দেয়, ঠিক আছে, আর রশির আমার আর কি, যে তার যেটা আর কি সিস্টেম করা এটা দেয়। অনেকে কিন্তু আমরা এটা লাগাই না, এটা না লাগার কারণে অনেকে আমাদের এই ক্ষতিটা হয়ে যায়। আপনারা পাইপের মাছ দিয়ে ঢুকে দিবেন এক মাথা, আর ওই যে তার যে দিক দিয়ে বের হয়েছে ওই দিক দিয়ে তারটাকে আপনার এই যে তারটা বের করে এই নাটের সাথে কিন্তু লাগিয়ে দিতে হবে। এটা মনে করে কিন্তু লাগাবেন। এরপর আপনাদের উপরে যেভাবে লাগাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে দেখেন, ঠিক এভাবে এই গোল চিহ্নটা আপনাদের যে কোনো ফ্যানটা যেখানে লাগাচ্ছেন ওখানে যে রডের সাথে পেঁচিয়ে আপনার নাটটা কিন্তু লাগিয়ে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফ্যান কিন্তু খুলে পড়ার কোনো আশঙ্কা নাই। হ্যাঁ, ওখানেই ঝুলে থাকবে। ঠিক আছে? এরপর আপনি ধরেন যে একটা অনেক নিরাপত্তা পাবেন। তাই অবশ্যই এটা কিন্তু সঠিক নিয়মে এই আপনার এই যে তারটা কিন্তু লাগাতে হবে। ঠিক আছে? একটা লক। এটা কিন্তু কোম্পানি দিয়েছে এইজন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এজন্য কিন্তু দিয়েছে। আমরা কিন্তু এটা লাগাই না, কারণ অনেকে জানি না এটা কিসের জন্য ব্যবহার করে বা কেন দিয়েছে কোম্পানি। না জানার কারণে কিন্তু আমরা ব্যবহার করি না। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি আ উপকারে আসলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারা এই যে তারটা লাগাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠিক আছে? আর আমারটা আমি যেটা বলছি এটা সঠিক কিনা এটাও কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই এই যে আবারও দেখাচ্ছি আমি, এই নাটের সাথে লাগাবেন। ঠিক আছে? পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ঠিক উপর দিয়ে বের করে আপনি নাটের সাথে লাগিয়ে দিবেন। তাই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অপর ভাই এখান থেকে দেখে সঠিক নিয়মে এই ফ্যান সিটিং করতে পারে। একটি লক্ষ্য রাখার বিষয় তা হচ্ছে, এখানে যতগুলো নাট থাকবে প্রত্যেকটা নাট সুন্দর করে টাইট দিবেন যাতে কোনো প্রকার লুজ না থাকে। ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।